বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। মধ্যরাতে কল রেকর্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠিন নির্দেশনা দিলেন শেখ হাসিনা। রাতেই সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের উপর কঠিন হামলা চালিয়েছেন ছাত্রলীগ। সকালেই জরুরি অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এক গালে চর মারলে আরেক গাল পেতে দাও না, পারলে আর একটা চর কষে মারা, সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে। আমি তো আছি। জঙ্গি, দুর্নীতিবাজ, খুনি ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। অন্যদিকে শেখ হাসিনা তার নেতা কর্মী কিংবা জনগণের উদ্দেশ্যে যে বলছে যে এখন থেকে যদি মারে তোমাদের, তোমরা মারবা, মার খাবে কেন? আমার আশায় বসে থাকবে কেন? যে নেত্রী হুকুম দিবে তারপরে কেন? তোমাদের সাথে কি হাত নাই? অতএব এখন থেকে ইট মারলে কি পাট কেলে জবাব দিবা। সমবিরোধী প্ল্যাটফর্ম তাদের হাতে মাঝে মাঝে মার খাচ্ছে এনসিপির নেতারা। আজকে সেলফি স্টিক দিয়া বাইরাইয়া মাথার নলিনালা ফাটাই ফেলছে। এগুলো আমরা বড়ই মনে করি যে লজ্জাকর। কারণ শেখ হাসিনা তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতেছেন 8 মিনিটের একটা ভিডিও বার্তায়, বিক্ষোভকারীদের ছোড়া যে পাথর বা ইটের আঘাতে মাথায় লেগে আবু সাইদ মারা যায়। শেখ হাসিনাকে প্রথমবারের মতো নেতাকর্মীদের উদ্দেশ্যে এগ্রেসিভ কথা বলতে শোনা গেল এবং নেতাকর্মীদের রীতিমতো প্রতিশোধ পরায়ণ হওয়ার মতো ভয়ঙ্কর কথাও বলে ফেললেন তিনি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, খুবই ব্রেকিং একটি নিউজ। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের পরিবেশ আবার উত্তপ্ত হতে চলেছে। বাংলাদেশের পরিবেশ আবারও গরম হতে চলেছে। প্রিয় দর্শক মণ্ডলী, মধ্যরাতে শেখ হাসিনার ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। গরম একটি ফোন রেকর্ড। এই ফোন রেকর্ডে তার নেতাকর্মীদের কি কি নির্দেশনা দিয়েছেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। শেখ হাসিনা কতটা খেপেছেন বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীদের উপর। শেখ হাসিনা কতটা ক্ষিপ্ত হয়েছেন ডক্টর ইউনূসের উপর। শেখ হাসিনা তার নেতাকর্মীদের কি কি বললো। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ডক্টর ইউনূস এবং সমন্বয়করা দেশ থেকে পালাতে বাধ্য হবে। ইতিমধ্যে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী সমন্বয়কদের উপর আটক করতেছেন, তাদের উপর বেধড়ক হামলা চালাতেন। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আরেক গাল পেতে দাও না, পারলে আর একটা চর কষে মারা। কাজে আমরা এটা করতে পারবো, ওটা করতে পারবো বললে হবে না। এখন থেকে করা শুরু করতে হবে। কবে সময় আসবে সেটা না। হ্যাঁ, আমরা প্রতিশোধ আগে নেইনি। 2001-এ আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি। দেশটাকে তো উন্নত করলাম। উন্নত করার পরে আজকে কী অবস্থা হলো? সে উন্নয়নটাও শেষ করে দিল। তাহলে এখন আর কিসের অপেক্ষা? যার যা আছে, যে যেভাবে পারবে, যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। এখানে কেউ কারো হুকুমের অপেক্ষা থাকবে না। আর দুঃসময় যারা কাজ করবে, যে যেখানে কাজ করবে, কোন নেতা কী হুকুম দেবে সেটা না। যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা। যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে। আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না। কাজে যারা দুর্নীতিতে কাজ করে তারাই নেতা হয়, এটা মাথায় রাখতে হবে। এবং সেখানে কে নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। যাদের উপরে আঘাত এসেছে প্রতিঘাত কীভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে। এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না। এক গালে চর মারলে আরেক গাল পেতে দাও না, পারলে আর একটা চর কষে মারা, সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে। আমি তো আছি। হ্যাঁ, সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা দুই বোন, কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে 15 আগস্ট বেঁচে গেছি, আমাদের আর বেঁচে থাকতে দেবে না। কাজে সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি। বেঁচে যখন আছি, আল্লাহ বারবার বাঁচিয়ে রাখে, কেন জানি না, কিন্তু বাঁচায়। নিশ্চয়ই আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন বলেই আমাকে বাঁচিয়ে রেখেছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ করেছি, জাতির পিতা হত্যাকারীদের বিচার শেষ করেছি। বাঁচিয়ে রেখেছিলেন এই জন্য যে বাংলাদেশকে উন্নত করব, উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি। কারণ বাংলাদেশ এই পাপের হাত থেকে মুক্তি পেয়েছিল, বিচারহীনতার হাত থেকে মুক্তি পেয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম, সেই জন্যই বাংলাদেশের উন্নতি হয়েছিল। আজকে আবার বাংলাদেশের সেই উন্নয়নকে ধ্বংস করেছে। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আজকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল। এরপর যখন যা করার করতে হবে এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করব, সমৃদ্ধ করব। এবং যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাবই। আল্লাহ আমাদের সহায় আছেন, বাংলাদেশের জনগণ আমাদের সহায় আছে। আমি দেশবাসীকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন এবং যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। কে কী করলো না করলো ওই বিচার করার সময় এখন না। এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, এই দুর্বৃত্ত পরায়ণ থেকে দেশকে বাঁচাতে হবে, এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। এই মানবাধিকার লঙ্ঘনকারী, জঙ্গি, দুর্নীতিবাজ, খুনি ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কাজে আজকে সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি নির্দেশ
শেখ হাসিনার এই বক্তব্য শোনার পরে অনেকের হয়তো ভাই অনেক ধরনের আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, কিংবা অনেকেই হয়তো ভাই এটাও বলতে পারেন যে এই হচ্ছে আসল ফ্যাসিস্টের মানে মুখোশ। তিনি আর নিজেকে ভারতে বসে ধরে রাখতে পারলো না, মানে এত অল্প সময়ের ভিতরেই তার আসল যে চেহারাটা তিনি জনগণের সামনে পুনরায় আবারও কি উন্মুক্ত করলো। ভাই এই ধরনের কথা অনেকেই বলতে পারেন, তবে আমার মনে হয় যে ভাই তিনি যে সিদ্ধান্তটা নিছে বা তিনি যে বার্তাটা দিছে পারফেক্ট একটা বার্তা দিছে, পারফেক্ট। কারণ ভাই একটা মানুষের যখন নাকি দেওয়ালে পিঠ থেকে যায় তখন তো তাকে বাঁচতে হবে। দেখেন আজকে আমাদের বাংলাদেশে শুভ নববর্ষ, তাই না? আর এই নববর্ষকে কেন্দ্র করে শেখ হাসিনার ডাইনি মার্কে একটা চেহারা বানানো হয়েছে এবং সেখানে কি নিয়ে পুরো ঢাকা শহর ঘুরতেছে। তো এই যে একটা প্রতিহিংসার রাজনীতি আপনারা ছুড়ে দিচ্ছেন, এটা কিন্তু ফিডব্যাক হিসাবে আপনাদেরকে কিন্তু একদিন ভুগতে হবে। অন্যদিকে শেখ হাসিনা যে তার নেতা কর্মী কিংবা জনগণের উদ্দেশ্যে যে বলছে যে এখন থেকে যদি মারে তোমাদের তোমরা মারবা, মার খাবে কেন? আমার আশায় বসে থাকবে কেন? যে নেত্রী হুকুম দিবে তারপরে কেন? তোমাদের সাথে কি হাত নাই? অতএব এখন থেকে ইট মারলে কি পাট কেলে জবাব দিবা। আসলে ভাই তিনি একজন অরিজিনালি নেত্রীর মতো মনে করেন বক্তব্য রাখছে, কিংবা তার দলের কর্মীদের সাহস যোগাইছে। আসলে এটা ছাড়া কি করবো ভাই? বাংলাদেশের আনাচে কানাচে এখন পর্যন্ত আপনারা আওয়ামী লীগের সাধারণ জনগণের প্রতি ক্ষিপ্ত এবং প্রতিনিয়ত মার ধর, মানে তারা বাজারে বের হতে পারতেছে না, চার দোকানে মনে করেন যেতে পারতেছে না, মানে গেলেই মানে ডান দিক দিয়ে মনে করেন খুচা মেরে কথা বলে, বাম দিক দিয়ে মনে করেন খুচা মেরে কথা বলে, তাই না? এবং রাস্তাঘাটে যখন হাঁটে তখন মানুষ দূর থেকে টিটকারি মেরে কথা বলে যে নেত্রী পালাইছে কে, মানে এই ধরনের আরো অনেক ধরনের কথাবার্তা ভাই আছে, তাই না? তো শুধু মনে করেন যদি এটার ভিতরে সীমাবদ্ধ থাকতে তাহলে ভালো কথা। যদি আপনার এটা প্রতিবাদ জানাতে চান বা আপনি যদি নাও বলেন, তারপরও কি শরীরে আঘাত করে, পরিবারের উপর আঘাত করে, তাই না? লুটপাট করে, ব্যবসা প্রতিষ্ঠান মারধর করে। আসলে একটা মানুষ কত খুনিবা তার দলের এই অবস্থা দেখে এই ধরনের সিদ্ধান্ত কিংবা জনগণদের উদ্দেশ্যে তিনি এই ধরনের বা তার দলের উদ্দেশ্যে তিনি এই কথা রাখবেন না বলেন তো? কত খুন! তাহলে কি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে? আওয়ামী লীগের হাত ধরে কি আমাদের বাংলাদেশ স্বাধীনতা লাভ করে নাই ভাই? তাহলে কি আওয়ামী লীগ আর বিএনপি বাংলাদেশ থেকে আপনারা নিশ্চিহ্ন করে ফেলবেন? আপনারা তো বর্তমান এই ধরনের পাইতারে মনে করেন চালাচ্ছেন, তাই না? দর্শক বন্ধুরা, যাই হোক, আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতেছি না, শুধু এতটুকু বলতে চাই যে এতদিন পরে আইসা সুন্দর একটা ডিসিশন দিছে। শেখ হাসিনা যে কত বড় মিথ্যু সেটা আবারও প্রমাণ করেছেন তিনি নিজেই নিজের বক্তব্যে। তিনি বলছেন গুলি নয়, বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের। অর্থাৎ এত বাংলাদেশের বহু হত্যাকাণ্ডের একেবারেই ভিডিও চিত্র পাওয়া যাবে না, কিন্তু যেটা মানুষ লম্বা সময় ধরে দেখলো যে কিভাবে রাবার বুলেট একটার পর একটা বিদ্ধ করলো এবং তারপরে এক পর্যায়ে যে তার বেকায়দা অবস্থানে লাগে, অর্থাৎ বুকে কোনো একটা অংশে, এবং সে পড়ে যায়, মারা যায়। শেখ হাসিনা তার নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতেছেন 8 মিনিটের একটা ভিডিও বার্তায় যে না, ইটের আঘাতে তার মাথা লাগে এবং রাবার বুলেট কোনো ধাতব বুলেট না যে তাকে বিদ্ধ করবে এবং সে মারা যাবে। বিক্ষোভকারীদের ছোড়া যে পাথর বা ইটের আঘাতে মাথায় লেগে আবু সাইদ মারা যায়। বলেন, এইরকম একটা পরিষ্কার চিত্র সারা বিশ্ব দেখলো, দেশের মানুষ দেখলো, এটাকেই যদি সে মিথ্যা বলে, এটাকেই যদি সে পাশ কাটানোর চেষ্টা করে, তাহলে যার মনে করেন যে কোনো ভিডিও চিত্র নাই, একেবারে গুলি করে মারছে এরকম কোনো চিত্র নেই, সেগুলোকে কি বলবে? সেগুলিকে ওই যে তিনি বলতেছেন যে এটা ষড়যন্ত্র, ধাতব মুদ্রা, জামাত শিবির, তারা অস্ত্র নিয়ে মারছে, পুলিশের পোশাক পরে, নানান রকম যুক্তি দিচ্ছে। আবু সাইদের ঘটনাটা পর্যন্ত চেপে যাচ্ছে। আজকে ভালো লাগলো, একটা আনন্দবাজার কিন্তু একটু তির্যকভাবে শিরোনামটা করেছে, যেটা শেখ হাসিনার বিপক্ষে যায়, যে গুলি নয়, বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের, সাফাই শেখ হাসিনার। অর্থাৎ শেখ হাসিনা সাফাই গাইছেন। এই ধরনের শিরোনামটার অর্থ হলো যে এটা তির্যকভাবে বিষয়টা উপস্থাপন করা, যেটা শেখ হাসিনা যে সঠিক বলছেন না, মিথ্যা বলছেন, সেই দিকেই নির্দেশ করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলছে, তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে সে যত বলবে তত ইউনূসের কিন্তু লাভ হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস তত বেশি জনপ্রিয় হবে। আজকে বলতেছে যে হাসিনার অভিযোগ বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করেই বাংলাদেশকে ধ্বংস করতে চাইছেন ইউনূস, নিজের নেতা কর্মীদের উপর নির্যাতন নিয়েও সরব হয়েছেন শেখ হাসিনা। তা হোক, সেটা হোক, কিন্তু আবু সাইদের ব্যাপারটা এইভাবে নির্জলা মিথ্যা কথা কিভাবে বলে? চিন্তা করেন, এই 15টা বছর কিন্তু মিথ্যা বলেই কিন্তু সে ক্ষমতায়। তার আমিডামি নির্বাচন, দিনের ভোট রাতের নির্বাচন হবার আগেই বিনা প্রতিদ্বন্দ্বের সবগুলো নির্বাচনে, এই 3টা নির্বাচন বিশ্বের বুকে নাকি সেরা নির্বাচন। আর শেষের নির্বাচনটা বলছে যে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ভালো সুন্দর নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়নি। এই কথা যে বলে, এটা কি আসলে সুস্থ মানুষ? ওই যে কোন বিচারপতি বলছিল বাংলাদেশের রং হেডেড শেখ হাসিনাকে উদ্দেশ্য, আসলেই তাই। মস্তিষ্ক বিকৃত না হলে এই ধরনের কথা কেউ বলতে পারে না। বাংলাদেশে কোটা আন্দোলনের সময় পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সেই যুবক। ক্রমেই
সেই দেশের গণ আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন পুলিশের গুলিতে নিহত আবু সাইদ। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাইদের হত্যা নিয়ে সাফাই দিলেন। তিনি জানালেন তার পুলিশ সাইদকে খুন করেনি, পাল্টা আঙুল তুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দিকে। তিনি বললেন যে পুরোটাই ছিল ষড়যন্ত্র। বাংলাদেশে বাংলা নববর্ষ পয়লা বৈশাখের আগের দিন রবিবার রাতে এক ভিডিও বার্তায় ফের এইভাবেই ইউনূসকে নিশানা করলেন হাসিনা। 8 মিনিটের সেই ভিডিও বার্তায় আওয়ামী লীগ নেত্রী আরও জানিয়েছেন দেশকে ধ্বংস করার জন্য বিদেশ থেকে টাকা আনছেন ইউনূস। চিন্তা করেন, ইউনূস কেন দেশকে ধ্বংস করার জন্য করবে? সে আরো মহান হবে, তার মতো নিকৃষ্ট মানে মানুষ হবে কেন? দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন, এইভাবে আগুন নিয়ে খেললে পুড়ে মরতে হবে ইউনূসকে। তাকে আত্মকেন্দ্রিক বলেও দাবি করেছেন শেখ হাসিনা। গত আগস্টে গণঅভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হন হাসিনা। বাংলাদেশ থেকে পালিয়ে তিনি ভারতে আছেন। দিন কয়েক আগে একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন বাংলাদেশে ফিরবেন বলেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এবার নববর্ষের আগের রাতে দেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ তুলে আবার ইউনূসের দিকে আঙুল তুললেন। বললেন যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মুছে ফেলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের মানুষ যাতে না বলে সেজন্য সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছিলাম, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। এর জবাব কি দিতে পারবেন ইউনূস? তারপরেই হাসিনার হুঁশিয়ারি, আগুন নিয়ে খেললে আপনিও পুড়ে মরবেন, মানে ওনার মতন পুড়ে মরবে আর কি। হাসিনার অভিযোগ বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করেই বাংলাদেশকে ধ্বংস করতে চাইছেন ইউনূস। অভিযোগ উঠেছিল বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে আমেরিকার তৎকালীন জো বাইডেন প্রশাসনের হাত রয়েছে। সেই নিয়ে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি প্রেসিডেন্ট পদে বসে সেই অভিযোগ খারিজ করেছিলেন। হাসিনা যদিও এ নিয়ে নিজের অভিযোগ থেকে সরতে রাজি নন। তার কথায় সুদখোর, ক্ষমতালোভী, অর্থলোভী, আত্মকেন্দ্রিক ব্যক্তি বিদেশের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছে, দেশকে ধ্বংস করার জন্য বিদেশের টাকা ব্যবহার করেছে। বিএনপি, জামাত ইসলামী খুন নির্যাতন করেছে। এরপরে নিজের দলের নেতা কর্মীদের উপর নির্যাতন নিয়েও সরব হয়েছেন। তিনি জানিয়েছেন গত কয়েক মাসে আওয়ামী লীগের নেতাদের কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে বা বন্ধ করতে বাধ্য করা হয়েছে, হোটেল হাসপাতালও বন্ধ করা হচ্ছে। আন্দোলনকারী আবু সাইদের হত্যা নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। গত বছরের জুলাই গোটা আন্দোলনের সময় পুলিশের গুলি লেগে তার মৃত্যু হয় বলে অভিযোগ। গত ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে ইচ্ছাকৃত বিচার বহির্ভূতভাবে খুন করা হয়েছে সাইদকে। এবং সেখানে জাতিসংঘের রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার মূল নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা। তার সাথে জেনারেল তারেককে বলা হয়েছে আসাদুজ্জামান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে। তো জাতিসংঘের রিপোর্টও কোনো রিপোর্ট না, উনি যে বয়ান দেবেন এটি হবে আল্লাহর ওহীর মতন আর কি, সত্য, এটা আর খণ্ডানো যাবে না। রিপোর্টে বলা হয়েছিল যে 7.62 mm বুলেট ব্যবহার করেছে পুলিশ। হাসিনার দাবি ওই দিন পুলিশ শুধুই রাবারের গুলি ছুড়েছিল। তার কথায় আবু সাইদকে রাবারের বুলেট ছোড়া হয়েছিল, ধাতব গুলি ব্যবহার করা হয়নি। তারা যখন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটছিলেন তখন একটি পাথর তার মাথা থেতলে যায়। পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। 7.62 mm বুলেট কিভাবে এলো, কে মিছিলে বন্দুক নিয়ে এসেছিল? হাসিনার দাবি প্রশাসনের এক কর্তা বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করতেই ইউনূস তাকে সরিয়ে দেন। তার কথায় ইউনূস এইরকম করছেন কারণ তিনি এই খুনের জন্য দায়ী। সাইদের দেহ কবর থেকে তুলে ফরেন্সিক পরীক্ষা করানোরও দাবি করছেন হাসিনা। তিনি আরো বলেন ওই খুনগুলি ছিল ষড়যন্ত্রের অংশ, আমি খুন করিনি, পুলিশ বা আওয়ামী লীগের কর্মীরাও করেনি, পুলিশ নিজেরাই নির্যাতনের শিকার হয়েছিল, সবটাই ছিল নির্ভুল পরিকল্পনা। আহারে, এত পরিকল্পনা! আপনার এই পুলিশ বাহিনী, এত নিরাপত্তা সংস্থা, সব তো আপনার প্রশাসন, পুলিশ, কোথায় ছিল তারা? গণঅভ্যুত্থান হয়নি? লাগাতার গণঅভ্যুত্থান হইতে 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 36 দিনের মাথায় পতন ঘটছে, আর এটা ছিল ষড়যন্ত্র। অদ্ভুত ব্যাপার। একটা বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পদে বসে থেকে যিনি ছিলেন তার মুখে যদি এইরকম মিথ্যা বয়ান হয়, আবু সাইদের মৃত্যুটা নিয়েও যদি প্রশ্ন তোলা হয়, এর চেয়ে মানে দুঃখজনক কিছু হয় না। তো এতে যেটা প্রমাণ হয় শেখ হাসিনা যে একদম মানে একেবারে বিতর্কহীন নির্ভুল মিথ্যাবাদী, সেটা আবার প্রমাণ। দর্শক, নববর্ষের দিনে শেখ হাসিনার আরেকটি অডিও ভাইরাল হয়েছে ইউটিউবে, ফেসবুকে। সেই অডিওটা ঘুরে বেড়াচ্ছে। সেই অডিওতে শেখ হাসিনাকে প্রথমবারের মতো নেতাকর্মীদের উদ্দেশ্যে এগ্রেসিভ কথা বলতে শোনা গেল এবং নেতাকর্মীদের রীতিমতো প্রতিশোধ পরায়ণ হওয়ার মতো ভয়ঙ্কর কথাও বলে ফেললেন তিনি। শেখ হাসিনা আদতে কি চাচ্ছেন, বাংলাদেশের কোন অবস্থা দেখতে চাচ্ছেন, সেই প্রশ্নটা এবার সামনে এসেই গেল। শেখ হাসিনা যখন এই কথা বলছেন সেই গুরুত্বপূর্ণ আলোচনা তো করবই, ওদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যে তিনি বলেছেন এয়ার কন্ডিশনের ভেতর বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছে তাদের সংস্কার ধোপে টিকবে না। যারা বলছে সংস্কার আগে না, নির্বাচন আগে, এটা বলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের সেই উদ্দেশ্য সফল হবে না। তাহলে কি বিপাকেই পড়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? সেই আলোচনাগুলোই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। শেখ হাসিনার অডিও বার্তার কথা বলছিলাম, সে প্রসঙ্গে পরে আসি। আগে তারেক রহমানের কথা বলে নিই। তারেক রহমান খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেই কথাটা সরকারের উদ্দেশ্যে বলেছেন এবং সরকারের সংস্কার কার্যক্রমের এক ধরনের বিপক্ষেই কথা বললেন তিনি। ঈদের পরে বিএনপি আরও বেশি এগ্রেসিভ হবে, এরকম আভাস আমরাও দিয়েছিলাম। ঈদের পরে সত্যি সত্যি বিএনপি এগ্রেসিভ মোডে যাচ্ছে এবং তারেক রহমানের এই মন্তব্যটা খুবই এগ্রেসিভ, যেটা সরকারের জন্য খুবই বিপজ্জনক, বিব্রতকর হতে পারে বলেই মনে হচ্ছে। তিনি বললেন, বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভেতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধাপ্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে, তাদের বেতন বোনাস ভাতা দিচ্ছে, তার উপর তারা বসে সংস্কারের কথা বলছেন, এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, সংস্কার আগে নির্বাচন পরে এই কথা যারা বলছেন তাদের সমালোচনা করে করেন তিনি। এবং তিনি বলেছেন যে বিএনপি সংস্কার করবে কিনা সেই সন্দেহ সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিচ্ছি আমি। নিজের এই বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপি এসব সুযোগ সুবিধার মধ্যে থেকে কখনো সংস্কারের কথা বলেনি, বলবেও না। বিএনপি যখন সংস্কারের কথা বলেছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করেছে, একদিকে আন্দোলন করেছে, আর একদিকে বিএনপি দেশ গঠনের চিন্তা করছে। অর্থাৎ এই সরকারের যে লক্ষ্য, আগে সংস্কার করবে, সমস্ত সংস্কার করে তারপরে নির্বাচন দেবে, সেই নীতির বিপক্ষে যে বিএনপির অবস্থান সেটা তারেক রহমানের কথায় স্পষ্ট হয়ে গেল। শেখ হাসিনার প্রসঙ্গে আসবো, তার আগে ছোট্ট করে বলে নিই, আজকে পয়লা বৈশাখ শেষ হয়ে গেল। পয়লা বৈশাখ উপলক্ষে জনগণের ট্যাক্সের টাকা সরকার যাচ্ছে তাইভাবে নষ্ট করছে, খরচ করেছে বলে অভিযোগ উঠেছে। সরকার বিভিন্ন পত্রিকায়, বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে পুরো পৃষ্ঠা জুড়ে ক্রোড়পত্র ছাপিয়েছে, যেখানে সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় পয়লা বৈশাখ উপলক্ষে কোথায় কোন আয়োজন করছে তার ফিরিস্তি ছাপা হয়েছে, তার বিজ্ঞাপন ছাপা হয়েছে। সরকার জনগণের অর্থ ব্যয় করে নিজেদের ঢাক ঢোল পেটানোর এই কাজ কেন করছে, জনগণ তাদের কোন অধিকার দিয়েছে এটা করতে, সেই প্রশ্ন উঠে গেছে। চলে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সভাপতি শেখ হাসিনার প্রসঙ্গে। শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে পয়লা বৈশাখে। সেই অডিওটা বিভিন্ন দিকে ঘুরে ফিরে বেড়াতে দেখা যাচ্ছে। সেই অডিওতে শেখ হাসিনা প্রথমবারের মতো সরকারের বিরুদ্ধে এক ধরনের এগ্রেসিভ কথাবার্তা বললেন, এক ধরনের মারমুখী মেজাজে তাকে শোনা গেল। শেখ হাসিনা বরাবরই একটু এগ্রেসিভ কথা বলতে অভ্যস্ত, কিন্তু এবারেরটা একটু বেশি এগ্রেসিভ হয়ে গেল কিনা সেই পর্যালোচনা কিন্তু করা যেতেই পারে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কথাগুলো বললেন সেই কথা এক অর্থে নেতাকর্মীকে বলেই দেওয়া যে তোমাদেরকে কেউ যদি আঘাত করে তাহলে তোমরা এখন থেকেই প্রতিঘাত করো, প্রতিশোধ নাও। তাতে করে দেশের অবস্থা আরো বিশৃঙ্খলতার দিকে চলে যাবে কিনা সেটা অবশ্যই ভাববার। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার এবার কতটা ক্ষিপ্ত হয়েছেন জনগণের উপর। প্রিয় দর্শক মর্যাদা, শেখ হাসিনার ফোন রেকর্ড আপনারা শুনতে পারলেন। সেই ফোন রেকর্ডে শেখ হাসিনা তার নেতাকর্মীদের কি কি বলতেছেন, শেখ হাসিনা তার নেতাকর্মীদের কি কি নির্দেশনা দিচ্ছেন। প্রিয় দর্শক মন্ডলী, সমন্বয়ক এবং ডক্টর ইউনূসের এবার পতন 100% হয়ে যাবে। সমন্বয়কদের উপর ভয়াধরক হামলা চালাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মী, তাদেরকে ইচ্ছা মতন পিটাচ্ছেন। মধ্যরাতে শেখ হাসিনার এই ফোন রেকর্ডটি ভাইরাল হয়েছিল। প্রিয় দর্শক মন্ডলী, সকালেই কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের পতন এবার নিশ্চিত হবে। তাই দর্শক, এই সম্পর্কে আমি বেশি কথা বাড়াতে চাই না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।